ZnCO3 হবে। এটা কোথায় আছে বলতো দালালে? এটা অনেক জায়গাতেই অনেকভাবেই করা যেতে পারে। নাম্বার এটা আমার কি কি হতে পারে লেখ। 1 নাম্বারের জন্য ব্যালেন্স ইকুয়েশনটা লেখ। তাহলে তোকে অ্যান্সারে কিন্তু অ্যাকচুয়ালি এটা কীভাবে জানতে এসে আমরা পুরো ইকুয়েশনটাই লিখে রাখছি, লেখ। তাহলে 1 নাম্বার লিখে রাখ, মানে এ শুধুমাত্র অ্যান্সার আমি তোকে বলছি না, তুই আমাকে বলবি এটা কী হবে, আমি ইকুয়েশনটাকে তোকে বলছি। লেখ 1 নাম্বার ইকুয়েশনটা লেখ, ZnSO4 প্লাস, এইবারে যে আমি যার সাথে রিয়াকশন বলবো এটা অনেকের, কার্বনেটের অনেকের সাথে এই রিয়াকশনটা হবে। তুই চাইলে Na2CO3 নিতে পারিস, চাইলে H2CO3 নিতে পারিস। এই বইয়ের মধ্যে H2CO3 দিয়ে আছে, খুঁজতে হবে একটুখানি, ঠিক আছে? তুই আপাতত H2CO3 নে। ZnSO4 প্লাস H2CO3 মানে কার্বনিক অ্যাসিড প্লাস ZnSO4 প্লাস H2CO3, প্রোডাক্ট সাইডে লেখ ZnCO3 প্লাস H2SO4, ঠিক আছে? কেন এই রিয়াকশনটা লিখলাম? প্রোডাক্ট হলো কি ZnCO3 প্লাস H2SO4। এই রিয়াকশনটা কেন লিখলাম তার কারণ হচ্ছে এই রিয়াকশনটার থ্রুতে দেখ আমি H2CO3 থেকে H2SO4 কনভার্ট করতে পেরেছি, মানে কার্বনিক অ্যাসিড থেকে সালফিউরিক অ্যাসিড কনভার্ট করতে পারলাম, ঠিক আছে? তাহলে এটাকে তুই মার্ক করে রাখ, এইভাবেও মার্ক করে রাখবি এই কোশ্চেনটাকে, কনভার্ট কার্বনিক অ্যাসিড টু সালফিউরিক অ্যাসিড। তাহলে এটাকে তুই এইভাবেও মার্ক করে রাখ, কনভার্ট কার্বনিক অ্যাসিড টু সালফিউরিক অ্যাসিড। এটা এই বইয়ের মধ্যে আছে সিলিনাতে, ঠিক আছে? কোথায় আছে পেজে আমার বলে দেবো পরে দিন। H2CO3 থেকে H2SO4, কার্বনিক অ্যাসিড থেকে সালফিউরিক অ্যাসিড, বোঝা গেল? বুঝেছিস? চল বুঝলাম, বোঝা গেছে? এবার দেখ তুই H2CO3 জায়গায় চাইলে Na2CO3ও নিতে পারিস, তাহলে তখন আমার প্রোডাক্ট আমি Na2SO4, তখন আর আমার সালফিউরিক অ্যাসিড তো হবে না। এই জন্য আমরা এটা স্পেসিফিক্যালি H2CO3 দিয়ে করলাম, এই অ্যাসিড থেকে ওই অ্যাসিডের কনভার্সন। ঠিক যেরকম দেখলি একটা স্কুলে খুঁটিয়ে কোশ্চেন এসেছিল NaOH থেকে H2, ওই জন্য আমরা এটাকে H2CO3 দিয়ে পড়লাম, বোঝা গেল? চল বুঝেছিস? তাহলে বল এখানে এটা আমার কি হবে, যদি আমি এই ইকুয়েশনটা করি তাহলে আমার এ কি হবে? H2CO3। যদি Na2CO3 করি তাহলে আমার এ কি হবে? Na2CO3। বোঝা গেছে? ক্লিয়ার? তোদের স্কুলে কী করেছে? এটা তো রিপিএস নিউটনের কোশ্চেন। তোদের স্কুলে কী করেছে? H2CO3 দিয়ে জিজ্ঞেস করবি একবার, বইয়ের মধ্যে আছে, ঠিক আছে? দালালেও খুঁজবি, হ্যাঁ করলেই হলো, কার্বনেট দিয়ে করলেই হলো, ঠিক আছে? চল নেক্সট পরেরটা বি। বি কী হবে ভাই? আচ্ছা বি হচ্ছে আমার কী হবে, রিয়াকশনটা লেখ, 2 নম্বর রিয়াকশন লেখ, ZnCO3 প্লাস 2HNO3, প্রোডাক্ট হবে কি, এটা তুই আবার খুঁজবি নাইট্রিক অ্যাসিডে পেয়ে যাবি। ZnCO3 প্লাস 2HNO3, প্রোডাক্ট হচ্ছে ZnNO3 তার হোল 2, ZnNO3 তার হোল 2 প্লাস H2O প্লাস CO2, হয়েছে? তাহলে সেই সূত্রে এই রিয়াকশনের বিটা কী হবে, যদি বি বলে কী হবে, বি কী হচ্ছে? HNO3, ঠিক আছে? বুঝলি? আচ্ছা ভাই তারপর একটা সি। সি কী হচ্ছে? হাইড্রক্সাইড দিয়ে রিয়াকশন করাবো, ঠিক আছে? চল তাহলে সি লেখ, সি এর জন্য 3 নম্বর ইকুয়েশন লেখ, লেখ ZnNO3 তার হোল 2 প্লাস 3 নম্বর রিয়াকশন লিখছিস ZnNO3 তার হোল 2 প্লাস 2NaOH, প্রোডাক্ট লেখ ZnOH তার হোল 2 প্লাস 2NaNO3। কী বললাম? ZnNO3 তার হোল 2 প্লাস 2NaOH, প্রোডাক্ট হচ্ছে ZnOH তার হোল 2 প্লাস 2NaNO3, হয়েছে এটা? তাহলে সেই সূত্রে এখানে আমার সি কী হবে? NaOH, বুঝলি? আচ্ছা এটা কোন রিয়াকশন বলতো? দেখ এটা আমরা অ্যানালাইটিক্যালের রিয়াকশনের মধ্যে ভাবতে পারি এই রিয়াকশনটাকে। অ্যানালাইটিক্যালে দেখ আমরা Zn+2 সাথে NaOH এর রিয়াকশন পড়েছিলাম তো, দেখ এই রিয়াকশনটা বেসিক্যালি তাই হচ্ছে। দেখ এই রিয়াকশনটা কিন্তু ZnNO3 তার হোল 2-তে জিঙ্কের মাথায় চার্জ কত আছে বলতো? +2, বোঝা গেল? তাহলে জিঙ্ক +2-র সাথে আমরা অ্যানালাইটিক্যাল NaOH এর রিয়াকশন পড়তাম, জিঙ্ক হাইড্রক্সাইড ফর্ম হতো। দেখ এটা আমার ওই রিয়াকশনটাই হয়েছে, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? তাহলে সি আমার হয়েছে। ডি, ডি কী হবে? আচ্ছা চল ডি লেখ হচ্ছে ZnOH তার হোল 2, মানে ডি এর জন্য 4 নম্বর রিয়াকশন লেখ ZnOH তার হোল 2, অ্যারো দে, অ্যারোর উপর লেখ হিট, ঠিক আছে? ZnOH তার হোল 2, অ্যারোর উপর লিখবি হিট, প্রোডাক্ট লিখবি ZnO প্লাস H2O, ZnO প্লাস H2O। তাহলে সেই সূত্রে ডি আমার কী হলো বলতো? হিট, বুঝেছিস? চল বুঝলাম ভাই। লাস্টেরটা ই, ই কী হবে? এটা H2SO4 এর চ্যাপ্টারে তুই এই বইতে এক্ষুনি পাবি। ZnO প্লাস H2SO4, ZnO 5 নাম্বার রিয়াকশন লিখছিস ZnO প্লাস H2SO4, প্রোডাক্ট হচ্ছে ZnSO4 প্লাস H2O,
ঠিক আছে? চলো এটা একটু তুই ভালো করে দেখলি, তাহলে ABCD হলো। এরপরে কার কার পড়া থাকে? কটা থেকে আছে তোদের পড়া? 10:30। তোদের? তোদের 10টা থেকেই? 10টা থেকে ছিল না এতদিন পড়া? কটা আছে? 10:15। কোথায় আছে লোকেশন? বিশ্বরপাড়া। তোদের কোথায় আছে? তোদের কোথায় আছে? ক্যান্টন। তোদের বাড়িতে? ঠিক আছে, 10টা আজকে ছাড়ছি না। হ্যাঁ, হয়ে গেছে এটা। চল, কোশ্চেন নাম্বার 2 এর 1 হয়ে গেছে। ওকে চল, তারপর 2 এর 2। কারো কোনো ডাউট? বল 2 এর মধ্যে বল, তারপর কোথায় আছে বল। 2 এর 1ই করলাম এতক্ষণ, ঠিক আছে? 2 এর 1 হয়ে গেছে এটা পুরোটা। তারপর বল কার 2 এর মধ্যে কার কি আছে? 2 এর মধ্যে কারো কোনো ডাউট? 2 এর 2 ম্যাচ দা কলাম। হ্যাঁ 1 এর বি ভাই, এই যে হয়ে গেছে, ABCD পুরো হয়ে গেছে। 2 এর 4 বলছে, ফার্স্ট কোশ্চেন বলেছে 2 এর 4 কত নাম্বার? 2 এর 4 আচ্ছা 2 এর 4 ফার্স্টটা বলেছে আ পেয়ার অফ ইলেকট্রনস, সুইটেবল টার্ম তোকে ইউজ করতে হবে। ফার্স্ট কোশ্চেন বলছে আ পেয়ার অফ ভ্যালেন্স ইলেকট্রনস হুইচ ডাজ নট টেক পার্ট ইন কোভ্যালেন্ট বন্ড ফর্মেশন। কী হবে এটা? পেয়ার অফ ভ্যালেন্স ইলেকট্রনস হুইচ ডাজ নট টেক পার্ট ইন কোভ্যালেন্ট বন্ড ফর্মেশন। কী বলে এটাকে? বল বল। লোন পেয়ার, এক্স্যাক্টলি লোন পেয়ার। সেকেন্ড কোশ্চেন, বি এর কোশ্চেনটা বলেছে আ সল্ট ফর্মড বাই ইনকমপ্লিট নিউট্রালাইজেশন অফ আ বেস। একটা বেসের ইনকমপ্লিট নিউট্রালাইজেশন হয়েছে, কাকে দিয়ে? একটা অ্যাসিড দিয়ে। তাহলে সেটাকে আমি কি বলবো? একটা অ্যাসিড একটা ভাই বেসের ইনকমপ্লিট নিউট্রালাইজেশন করেছে, তার মানে ভাই বেসটাকে পুরোপুরি নিউট্রালাইজ করতে পারেনি। তাহলে যে সল্টটা ফর্ম হবে সেটা কী হবে বলতো? সেটাকে আমার 1 ওয়ার্ড দিয়ে রিপ্লেস করতে হবে। কী হবে? বেসটাকে পুরোপুরি নিউট্রালাইজ করতে পারেনি, তার মানে বেসের মধ্যে থেকে যদি 5খানা OH মাইনাস বেরোতে পারতো, 5খানা OH মাইনাসকে এখনও ও রিপ্লেস করতে পারেনি। তার মানে যে সল্টটা ফর্ম হয়েছে সেটা আমার কী হবে? অ্যাসিড সল্ট না বেসিক সল্ট? বেসিক সল্ট। কেন বেসিক সল্ট? তার কারণ ওর মধ্যে এখনও OH মাইনাস আছে। আরে ভাই আগেরটা অ্যাসিড সল্ট বলেছিলাম, অ্যাসিডটাকে কমপ্লিটলি নিউট্রালাইজ বেস করতে পারিনি, এবারে বলেছে বেসটাকে কমপ্লিট নিউট্রালাইজ অ্যাসিড করতে পারিনি। তাহলে যে সল্ট এবার পাবো সেই সল্টের মধ্যে আমার এখনও ভাই OH মাইনাস পাবো, তাহলে আমার এবার কী হচ্ছে? সল্টটা বেসিক সল্ট। বুঝতে পেরেছিস কথার খেলা? আগেরটা বলেছিল ইনকমপ্লিট নিউট্রালাইজেশন অফ অ্যাসিড বাই বেস, এবার বলেছি ইনকমপ্লিট নিউট্রালাইজেশন অফ বেস বাই অ্যাসিড, মানে বেসটাকে পুরোপুরি নিউট্রালাইজ করতে পারিনি। বুঝতে পেরেছিস কথার খেলা? বোঝা গেছে? তুই কথার খেলা আটকে গেলে চাপ আছে। ক্লিয়ার? চল তারপরে 4টা হয়ে গেছে, তারপরে 5। কারো কোনো ডাউট আছে? চল নেই। 3 নাম্বারে বল কার কি আছে? 3 এর 4 বলেছে ভাই, 3 এর 4 একটা বিশাল বড় ছক দিয়েছে, ছক দিয়ে অনেকগুলো সল্ট দিয়েছে, সল্ট দিয়ে বলেছে কোনটা সলিবেল কোনটা ইনসলিবেল হবে নাকি? হ্যাঁ তাই বলেছে। ইউজিং সুইটেবল কেমিক্যালস ফ্রম দ্য লিস্ট গিভেন রাইট ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন ফর দ্য প্রিপারেশন অফ সল্টস মেনশনড বিলো। অনেকগুলো রিয়েজেন্ট দেওয়া আছে, রিয়েজেন্ট দিয়ে বলেছে এদেরকে বানানোর জন্য কোনটার জন্য আমি কোনটাকে ম্যাচ করব, এক্সট্রা অপশান দেওয়া আছে। ঠিক আছে? 3 এর 4 কারো কোনো ডাউট আছে? আর 3 এর 4 কারো ডাউট আছে? তাহলে তোকে ক্লাসের পর বলে দেবো। ঠিক আছে? দাঁড়িয়ে আস। 3 এর 4 মনে রাখ, 3 এর 4 বলে মনে রাখ। কোন স্কুলের 3 এর 4 বলবি মনে রাখবো। 4 নাম্বার থেকে কারো কোনো ডাউট? 4 এর 2 বলেছে অন অ্যানালাইজিং অ্যান অর্গ্যানিক স্যাম্পল ওয়িং 10.47 গ্রাম রাহুল ফাউন্ড দ্য স্যাম্পল কন্টেনিং 6.21 গ্রাম অফ মেটাল, 4.26 গ্রাম অফ নন মেটাল ওয়াই, ডিটারমাইন দ্য এম্পেরিক্যাল ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড। তাই তুই এম্পেরিক্যাল ফর্মুলাটা বার করতে পারিস? সিরিয়াসলি বলছিস? খাতা মধ্যে দেখি কি চেষ্টা করেছি, আগে দেখি। চেষ্টা করেছিস তো অঙ্কটা? বড় কথা নিয়ে আসবি তাহলে পরের দিন থেকে যেটা বলবি যে আমি এই অঙ্ক পারিনি, আমি দেখবো আগে অঙ্ক কি চেষ্টা করলি। ঠিক আছে? অঙ্ক পারিস না, আমি দেখবো খাতার মধ্যে কী চেষ্টা করেছিস। পরের দিন থেকে যে বলবি যে আমি অঙ্কটা পারিনি, আমি দেখবো কী চেষ্টা করেছি আগে। ঠিক আছে? চল তারপরে 4 এর মধ্যে কারো কোনো ডাউট? 4 কারো কোনো ডাউট? 5 কারো কোনো ডাউট? 5 কারো কোনো ডাউট? ওকে, ডাউট না থাকলে দারুণ ব্যাপার। 5 কারো কোনো ডাউট নেই তাই তো? 6 নম্বরে কারো কোনো ডাউট? হ্যাঁ 6 এর 4 তাই তো? 6 এর মধ্যে 4 কি ডাউট আছে বলতো? 4 বলেছে হচ্ছে দুখানা মেটাল দেওয়া আছে, দুখানা মেটাল কি নর্মালি জানি না, বলেছে এক্স 2,7, ওয়াই দেওয়া আছে 2,8,1। ইউজিং দিস ইনফরমেশন কমপ্লিট দ্য ফলোয়িং:
ফার্স্ট কোশ্চেন বলেছে কোনটা আমার নন মেটাল, বল কোনটা নন মেটাল হবে, কোনটা নন মেটাল হবে বল আমাকে। এক্সটা কে বলতো, 2,7 কে ফ্লোরিন, ওয়াই কে আছে সোডিয়াম, তাহলে তুই বল কোনটা নন মেটাল হবে। ফ্লোরিন হচ্ছে নন মেটাল। সেকেন্ড কোশ্চেন বলেছে কোনটার ম্যাক্সিমাম নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন আছে, বল কোনটার ম্যাক্সিমাম নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন আছে। যা দেখতে পাচ্ছি তাই দেখে বলবো, কার আছে ম্যাক্সিমাম ভ্যালেন্স ইলেকট্রন, এক্স এর। থার্ড কোশ্চেন বলেছে কোনটা রিডিউসিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট মানে নিজে কি হবে অক্সিডাইজ, তাহলে বল এদের মধ্যে কি ইজিলি ইলেকট্রন ছাড়বে, যে নিজে ইলেকট্রন ছাড়বে সে অক্সিডাইজ হবে, তাহলে ওয়াই হচ্ছে আমার রিডিউসিং এজেন্ট। 7-এ কারো কোনো ডাউট, 7-এর 1 আবার অঙ্ক, আমি দেখবো অঙ্ক 7-এর 1 কার আছে ডাউট, অঙ্ক করেছিস 7-এর 1 অঙ্কটা করেছিস, হ্যাঁ বাড়ির খাতা নিয়ে আসবি তারপরে দেখবো, আগে দেখবো অঙ্ক। অঙ্ক ছিল হচ্ছে 300 cc অফ ইথেন বার্নস ইন 1250 cc অফ অক্সিজেন টু ফর্ম কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার ভেপার। তারপরে সেই একই 2C2H6, ঠিক আছে করেছিস, ঠিক আছে ডাউট থাকলে জিজ্ঞেস করবি, আমি আগে অঙ্ক দেখবো এবার থেকে, এগুলো পরের দিন নিয়ে আসবি যাকে যাকে বলছি। অঙ্কুশের আছে, রীতাম্বরীর আছে, আর কাছে আছে শ্রুতিরও আছে, ঠিক আছে চল। 7-এর 1 বাদ দিয়ে তারপরে কারো কিছু আছে ডাউট, 7-এর মধ্যে কারো কোনো ডাউট, 7-এর মধ্যে কারো কোনো ডাউট, খুব ভালো কথা ডাউট নেই। 8 থেকে কারো কোনো ডাউট, 8-এর 3, 8-এর 3 নাম্বার ভাই বলেছে, আচ্ছা চল 8-এর 3 নাম্বারের কোনটা বলতো, এটা তাই তো, আচ্ছা দেখ পি কিউ আর তিনটেকে আইডেন্টিফাই করতে হবে, ভালো করে শুনবো। বলছে পি এর কালার হচ্ছে গ্রিন সলিড, পি এর কালার গ্রিন সলিড, অন হিটিং ইট গিভস ব্ল্যাক রেসিডিউ, তাহলে পি কে হিট করলাম, যখন এই ধরনের কোশ্চেন দেখবে না তুই যদি কনফিউজ হয়ে যাস তোর তো 2 ঘন্টা সাফিসিয়েন্ট টাইম, ঠিক আছে তুই ঠিকঠাক পড়ে গেলে দেখবি 1 ঘন্টা 30 মিনিটে তোর এক্সাম শেষ হয়ে যাবে। এই ধরনের কোশ্চেনগুলো তো একটুখানি কীভাবে করবি, অ্যাপ্রোচগুলো কী হবে, এরকম কালার টালাতে যদি বলে তোকে বলেছে পি গ্রিন সলিড, তুই এভাবে লিখবি, ঠিক আছে গ্রিন সলিড লিখলি, তোর নিজের জন্য লিখছিস, বলছে এটাকে হিট করলে একটা ব্ল্যাক রেসিডিউ পাই, একটা ব্ল্যাক রেসিডিউ পেলাম, এভাবে শর্টে লিখছি ব্ল্যাক রেসিডিউ পেলাম। তারপরে পি প্রডিউসেস আ কালারলেস ওডারলেস গ্যাস উইথ ব্রিস্ক এফারভেসেন্স অন এডিশন অফ ডাইলিউট সালফিউরিক অ্যাসিড, তাহলে পরেটা লিখছি বি এর মধ্যে যদি আমি ডাইলিউট H2SO4 দিই তাহলে আমি পাচ্ছি হচ্ছে ব্রিস্ক এফারভেসেন্স, ব্রিস্ক এফারভেসেন্স মানে একটা গ্যাসের জন্য পাবো, আর পাচ্ছি কি কালারলেস ওডারলেস গ্যাস। আচ্ছা ব্রিস্ক এফারভেসেন্স কালারলেস ওডারলেস গ্যাস মানে কোন গ্যাস বলতো, শুধু H2, CO2 তো ভাই কালার নেই, CO2 তো ভাই কালার নেই, CO2 তো কালারলেস, CO2 এর জন্য ব্রিস্ক এফারভেসেন্স পাই, এবং ক্লাস 11 এর প্র্যাকটিক্যালে তোর আছে CO2 ব্রিস্ক এফারভেসেন্স, ঠিক আছে তাহলে এখানে একটা গ্যাস পাচ্ছি, খুব ভালো কথা, তাহলে লিখলাম ব্রিস্ক এফারভেসেন্স অফ গ্যাস, লিখলাম শর্টে, আমি নিজের জন্য লিখছি দ্য প্রডিউসড গ্যাস টার্নস লাইম ওয়াটার মিল্কি, হ্যাঁ ভাই এটা লাইম ওয়াটারকে মিল্কি করেছে, তার মানে এটা CO2 হতে পারে SO2 হতে পারে, লাইম ওয়াটারকে CO2 মিল্কি করবে SO2 মিল্কি করবে। তারপরে বলেছে বাট নো এফেক্ট অন অ্যাসিডিফাইড পটাশিয়াম ডাইক্রোমেট সলিউশন, তার মানে আমি এটা শিওর হয়ে গেলাম আমার CO2 গ্যাস ফর্ম হয়েছে, বুঝতে পারলি। কালার চেঞ্জ করবে হচ্ছে এটা SO2 চেঞ্জ করে, CO2 চেঞ্জ করে না, তাহলে এবার আমার কাজ হচ্ছে পি খুঁজে বার করা, পি আমার কি হবে গ্রিন সলিড, তাহলে H2SO4 এর সাথে রিয়াকশানে CO2 বার করে, কে বার করে একটু বার করা যাক, তাহলে H2SO4 এর সাথে রিয়াকশানে CO2 অনেকেই বার করে, কিন্তু তার মধ্যে গ্রিন কালার একজনের হবে, কার হবে এটা যদি তুই বইয়ের মধ্যে লিখে রাখবি, চল বইয়ের মধ্যে বার কর, বইয়ের মধ্যে বার করবি, দেখ বইয়ের মধ্যে H2SO4 এর সাথে রিয়াকশান CO2 ফর্ম হচ্ছে, এগুলো বার কর, H2SO4 এর সাথে রিয়াকশানে চলে যা করে CO2 এসে প্রোডাক্ট ফর্ম হচ্ছে, বার কর। তোদের কটায় ট্রেন থাকে ক্যান্টনমেন্ট যাওয়ার, ট্রেনে যাস কটায় থাকে ট্রেন, 10টা বাদ দিস তাই তো, বার করেছিস H2SO4 এর সাথে রিয়াকশন বার কর যেখানে CO2 গুলো ফর্ম হচ্ছে, দেখা যাচ্ছে কার কার সাথে রিয়াকশনে CO2 ফর্ম হচ্ছে, কার্বনেটের সাথে রিয়াকশনে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছিস বইয়ের মধ্যে কার্বনেটের সাথে হচ্ছে তো রিয়াকশন, বাইকার্বনেটের সাথে হবে। আচ্ছা এবারে তুই দেখতো কার্বনেটের সাথে রিয়াকশনের CuCO3 আছে কিনা দেখতো বইয়ের মধ্যে লেখা, সেলিনাতে আছে তো CuCO3, দেখতে পাচ্ছিস পেয়েছিস খুঁজে। আচ্ছা এবার একটু CuCO3 নিচে কালারটা লিখে রাখ, কপার কার্বনেটের কালার চলে গ্রিন সলিড, কপার কার্বনেটের কালার হচ্ছে গ্রিন সলিড, বোঝা গেছে। তাহলে এটার অ্যান্সার কি হলো বলতো, পি হচ্ছে গ্রিন সলিড, এটা দালালে আছে গ্রিন সলিড বলে লেখা আছে, এখানে আমরা অ্যাড করে নিলাম, হয়েছে এটা ক্লিয়ার, চল বুঝলাম। আর 2 মিনিট পরে ছেড়ে দেবো। 3-এর এ বুঝেছিস, তারপরে আর কি আছে বল ডাউট, 4-এর
8-এর 1-এর বি, 8-এর 1-এর বি বলেছে ভাই গিভ রিজন ফর দ্য ফলোয়িং, সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন ক্যানট বি ইউজড টু ডিস্টিংগুইশ বিটুইন লেড নাইট্রেট অ্যান্ড জিঙ্ক নাইট্রেট সলিউশন। জিঙ্ক নাইট্রেট আর লেড নাইট্রেটকে এনএইচ দিয়ে ডিস্টিংগুইশ করতে পারবো না, তার কারণ কি বলতো, বার কর অ্যানালিটিক্যাল বার কর করে, জিঙ্কের সাথে রিয়াকশন কর, লেডের সাথে রিয়াকশন কর ভাই, দুজনে প্রেসিপিটেট যেটা বানাবে একই কালারের হবে, তারপর দেখ এক্সট্রা দিলে কি হবে, দুজনেই সলিউবল হয়ে যাবে, তাহলে ওদেরকে করা যাবে না এইভাবে, বুঝতে পেরেছিস? তাহলে তুই কি লিখবি অ্যান্সার, দুজনের মধ্যেই অ্যাড করলে আমি ভাই হোয়াইট কালারের প্রেসিপিটেট দেখি, আবার এক্সট্রা অ্যাড করলে দুজনেই আমার সলিউবল হয়ে যায়, তাহলে এইভাবে আমি করতে পারবো না ডিফারেন্সিয়েট, বোঝা গেছে? চলো হয়ে গেছে, এটা হলো আমাদের এতক্ষণে ডিপিএস নিউটন 1 সেট এ। তাহলে ভাই আমাদের শুধুমাত্র লাস্ট দিনের হোমওয়ার্কে 10টার মধ্যে 3টে মাত্র হয়েছে, লাস্ট দিনের 7খানা ডিউ, আজকে 10খানা ডিউ, ঠিক আছে? পরের দিন আর এক্সট্রা কিছু থাকবে না, বাদ দে, পরের দিন কোনো থাকবে না, পরের দিনের পরীক্ষা আছে তোর মোল স্টয়চিওমেট্রি, পরের দিনের হোমওয়ার্ক থেকে তুই 5টা স্কুল করবি, প্রথম 5টা আমি বলে দিচ্ছি এখন, প্রথম 5টা ঠিক আছে, প্লাস মোল স্টয়চিওমেট্রি, তাহলে আমাদের 25-এর মধ্যে পরের দিন 25 করতে হবে, দেখছি পরের দিন তো 10:30 অবধি পড়াবো। হ্যাঁ বল, চল টাটা।